Two Shot Remix. Two Shot তুমি সত্যি দিতে দিচ্ছি তো নাকি এটা সে কোনো বল? হ্যাঁ স্যার, আমি তো এয়ারপোর্ট থেকে দিয়ে এলাম। ওকে ওকে ধরে আনতে হবে। আমার বাবা বলতে কেমন যেন একটা সন্দেহ থেকে যাচ্ছে। আমি একটুই ক্যামেরাকে নিয়ে যাচ্ছি। না না, আমার মনের মধ্যে যখন একটা সন্দেহ জানা বেড়েছে তখন ওই ক্যামেরাকে ধরে আনতেই হবে। এই ক্যামেরাকে ধরে আনতে হবে।
হয়নি। এতদিন যা যা করেছে সবই উল্টো। তুমি তো খুব ইন্টেলিজেন্ট। তুমি যে সুন্দর ভাবে ডিগ্রির মতো রং বদলাতে পারো এটা আমার জানা ছিল না, আর আমি সব নিয়ে ভাবতে পারছি না। কেন পারছো না? ভুলে যাও না, আই এম দিয়া চৌধুরী, সিস্টার অফ চৌধুরী। একটা রং নিয়ে সন্তুষ্ট থাকবো। তুমি ভাবলে কি করে? তুমি কি বোঝাতে চাইছো? আমি রং নিয়ে খেলতে ভালোবাসি। সাদা মোড়া কাগজ আমার না পছন্দ। না পছন্দ। আমি তো তোমার পছন্দের সীমারেখাটাই বুঝতে পারলাম না। তোমার চলার রাস্তা শুরু বা কোথায় আর শেষ বা কোথায়? একবার পথ চলতে শুরু করলে না, সে চলে আমার ক্যামেরা। একটা কথা মনে রাখবে দিয়া, যখন কোনো পাখি আকাশে উড়ে তখন সে নিজের মনের খেয়ালে আকাশ উঠতে থাকে। পৃথিবীর মাটির কথা তার মনেই থাকে না। যখন তাকে খিদে পায়, তেষ্টা পায়, তখন তখন অনুভব করে পৃথিবীর মাটির টান, আর সে তখন সেখানে। কোথায় নামাবে তুমি আমাকে? পারবে না। আমি দিয়া চৌধুরী সারাটা জীবন মাথা উঁচু করে চলে এসেছি। আর তুমি ভাবলে কি করে যে তোমার সামনে হাত চলবে? মাথা নত করে বলে দিতে চাইবো। তোমার অনুভবের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিয়া, যেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আর আমি তোমার কাছে সামান্য একটু ভালোবাসা চেয়েছিলাম, সেটাও তুমি দিতে পারলে না। ভালোবাসা? কি আছে তোমার? তোমাকে ভালোবাসতে দেবো? আছে তোমার খেতে, আছে তোমার ফ্যামিলি বলে। আরে আমার টাকা তোমাকে চাকরিটা দিয়েছিল বলে না, কিছু টাকার মুখ দেখতে পেয়েছি। তুমি কাকে কি কথা বলছো? যেটা বলেছি ঠিক বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তোমার এই পরনে শাড়িটা বদলানো দেখে আমার মনে খটকা লেগেছিল। আমি তো দিয়ে দিয়েছি। সত্যি করে বলো দিদিয়া, তোমার আমি কি ক্ষতি করেছি? কেন কেন তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? এর জন্য তুমি দায়ী। তোমার স্তরটা দেখে আমি স্থান হয়ে যাচ্ছি। তুমি যেই পথ থেকে খাচ্ছ আর সেই পথে ধুধু ফেলছো। এই কথা যদি আগে বুঝতে পারতো না, আমার সাথে করে এই বিয়েটা করতে পারতো না। কিন্তু তুমি আমার জন্য এই বিয়েটা করছো কেন? কেন? সেদিনের সেই দিঘির পাড়ের ঘটনাটা একেবারে ভুলে গেলে? সেদিনের সেই দিঘির পাড়ের ঘটনাটা না অনেকেই তাকিয়ে দেখেছিল। সেই ঘটনাটা কেন মনে থাকবে না? এই তো মাত্র কয়েকদিন আগের ঘটনা। একটা বাড়ির চাকরের সামনে কি অপমানটাই না হতে হয়েছিল দিয়াকে। সেই দিনে প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা করেছিলেন? আমাকে হোল লাইফ ডিস্টার্ব করবেন? হ্যাঁ, সেই দিনে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে একটা চাকরা পরিণত করবো। আমিও কি বলছি? হবে তুমি অপমানের চক্র জবাব মুখের উপর দিতে পারে, আর সেটা দুধ কাটে পানিটা পানি হয়ে। একটা কথা মনে রাখবেন, কোন সম্পর্ক অনেক কষ্ট করে তৈরি করতে হয়, আর সেটা কোনো চ্যালেঞ্জের মধ্যে টিকে থাকে না। এই কথাটা আপনি মনে রাখবেন। সম্পর্ক? কিসের সম্পর্ক? কার সাথে না সম্পর্ক? এখানে তোমার সাথে আমার সম্পর্ক একজন মালিক আর কর্মচারী। আমি তো চেয়েছিলাম তোমাদের পরিবারের সঙ্গে সম্পর্ক, আমার উদার বাবা মমতা বই মায়ের সঙ্গে সম্পর্ক। সেটা তোমরা কেড়ে দিলে, আমাকে একটা চুপচাপ বন্দি করে রেখেছো। তুমি জেনে বুঝে একটা বিষয়ের কেউ করলে যে পা দিয়েছো রাজা, তো তোমাকে খেতেই হবে। আমি একটা গিরগিটি, তুমি তো বলেছিলে তাই না? আমি তাই না, রঙের সাথে রং দিয়ে না পড়ছে। আর তুমি হচ্ছে আমার জীবন। রাজা বাবু, আজ আমার ফোনটাকে সত্যি ভর্তি হয়েছে, সেটা আমি জেনে খুব খুশি হলাম। তবে একটা কথা মনে রাখবে, এটা আমারই বোন, নামটা আমার শিয়রণ। কখন কি করতে হয় জানি আমার বোন। রাজা বাবু, আমার দাদা কি বলে গেল শুনলে তো? সে মেয়ে নয়,
যে তোমার মাতৃপ্রেমে ভাতৃপ্রেমে দেশপ্রেমে আমি তোমার প্রেমে হাবুডুবু খাবো। আমি দিয়া চৌধুরী তোমার সেদিনের সেই চরের বদলা নিলাম আজকে থাপ করে। তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেকার ভিখারিকে আমি আমার স্বামী বানিয়ে নেবো? একটা নকল রাজা আমার সাত করে নাম রেখেছে রাজা। তুমি বেটাও বেটা ফর মি ইন মাই লাইফ আউট। ঠিকই বলেছো, ঠিকই বলেছো দিয়া। আমি একটা নকল রাজা, কিন্তু কিন্তু এই রাজার ভালোবাসার নকল ছিল না। আমি সব কিছু উচ্চারণ করে তোমাকে ভালোবেসেছিলাম শুধু একটু প্রেম ভালোবাসার সোহাগের জন্য। আমি যদি জানতাম তা জানলে হতো আমি অনুমানে মুক্ত ছড়াতাম না। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে নারীদের সম্মান করতে। হতে পারে আমি বেকারি, কিন্তু কিন্তু তোমার যদি আমার বড় করুণা হয় এই ভেবে যে তোমার অর্থের অহংকার, তোমার শিক্ষার অহংকার একদিন এই আসল রাজার কাছে মাথা নত করবে। সেদিন তুমি সব হারিয়ে হাহাকার করবে একটু প্রেম ভালোবাসার সোহাগের জন্য। চলি চলি রানী সাহেবা, বিদায় বিদায়। আমাকে দুঃখী করে বলছি রাজা রাজা রানী সাহেবা বিদায়। আমাকে দুঃখী করে বলছি রাজা রাজা রানী সাহেবা বিদায়। তোমার সাজ ঘরে রাজা সাজ তোমার, তোমার সাজ ঘরে রাজা সাজ তোমার। তুমি বল পোশাক করি আমাকে অনেক দিয়েছ সাজা। আমাকে দুঃখী করে বলছি রাজা রাজা রানী সাহেবা বিদায় বিদায় বিদায়।